ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে আদেশ করা হয়েছে কি জন্য, যে তোমরা গচ্ছিত বিষয়ের আমানত দ্বারা যারা আছে তাদের আমানতকে তোমরা সঠিকভাবে তাদের কাছে তোমরা দিয়ে দিও। সুতরাং কারোর মাল সম্পদ এটা লুণ্ঠন করা এটা যেমন কবিরা গুনাহ, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে। এই সমস্ত মানুষেরা তারা আজকে সমাজের মধ্যে তারা নিজেদেরকে নিরাপদ মনে করতেছে না। অনেক হিন্দু ভাইয়ের বাড়ি আমাদের ছেলেপেলেরা পাহারা দিচ্ছে, মন্দিরগুলো আমরা পাহারা দিচ্ছি। এটা আক্রমণ করতেছে কিছু নামধারী মুসলমানের নামে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, কিছু এই সমাজের নরপিশাচ। তাহলে অথচ আজকে 92-94% মুসলমানের দেশে তারা তো থাকবে নিরাপদে, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে হিন্দু সম্প্রদায় তারা তো নিরাপদে থাকবে, এটা তো আমানত, এটা মুসলমানদের আমানত। তাদের উপর আক্রমণ আসার আগে মুসলমানদের উপর আক্রমণ মারিয়ে তাদের উপরে যাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, এই রাষ্ট্রের মধ্যে কখনোই কোনো অমুসলিমের উপরে তিনি কখনোই আঘাত আসতে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে দাঁড়ালেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো মুসলমানের লাশ না, এটি তো ইহুদির লাশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হচ্ছে ইহুদির লাশ, সে তো মানুষ, সে যে মানুষ, আশরাফুল মাখলুকাত, সে তো মানুষ, এজন্য আমি উঠে দাঁড়িয়েছি। সুতরাং সমাজের মধ্যে প্রত্যেকটি মানুষের দাম আছে, প্রত্যেকটি মানুষের জন্য ন্যায় বিচার আছে, প্রত্যেকটি মানুষের সামাজিক মর্যাদা তার আছে, এটা তাকে দিতে হবে। আমরা এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই বলে আজকে আমাদের সমাজের মধ্যে এত অবিচার, এত দুর্নীতি, এত দমন পীড়নের জন্য আমাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন হযরত আনাস বলেন, একজন ইহুদি বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজ করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন যে কাজের জায়গায় ছেলেটি আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে চলে গেলেন। এরপরে দেখলেন যে ছেলেটি অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যু অবস্থা তার। তো তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পড়ে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা আমি তোমাকে পড়াচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তুমি পড়ে নাও। এই ইহুদি বালকের বাবা তার পাশে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথার উপর হাত দিয়েছে, এই ইহুদি বালকের বাবা সেও ইহুদি বলতেছে যে রাসূলুল্লাহ যেটা বলে সেটা তুমি পড়ে নাও। এই যে সামাজিক ন্যায় বিচার, এটা কায়েম করেছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সমাজের মধ্যে মুসলমানের যেমন সামাজিক ন্যায় বিচারের পাওয়ার যোগ্য, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের বাহিরেও যারা আছে তারাও সামাজিক ন্যায় বিচার পাওয়ার যোগ্য। সুতরাং মুসলমানরা যখন ক্ষমতায় থাকবে, মুসলমানরা যখন রাষ্ট্র কর্তৃত্ব পরিচালনা করবে, তখন সংখ্যালঘুরা যেন তারা মনে না করে এই রাষ্ট্রে আমাদের থাকার কোনো জায়গা নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি মানুষ, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকেই সমান অধিকার দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা, তাদের জমি জমা দখল, এরপরে তাদের বাড়িতে লুটতরাজ, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে রাষ্ট্রীয় সম্পদ, আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে ইদানিং রাষ্ট্রীয় সম্পদের উপরে আক্রমণ হচ্ছে। আমি আপনাদের কাছে এখানে যারা আছেন, রাষ্ট্রে যেই থাকুক না কেন আর যত বড়ই জালিম থাকুক না কেন, কিছু না কিছু রাষ্ট্রের উপকার কোনো না কোনো ভাবে হয়। যেমন যিনি চলে গিয়েছেন তিনি কিছু ভালো কাজ করে গিয়েছেন, তার মধ্যে এক নম্বর হলো পদ্মা সেতু, মেট্রো রেল, সেতু ভবন, গণভবনের কাজ,
এগুলো সব আমাদের রাষ্ট্রের সম্পদ। কাদের সম্পদ? রাষ্ট্রের সম্পদ। এগুলো এখানে রাষ্ট্রের এই যে পিলারের একটা ইট, এটা আমার আপনার ট্যাক্সের টাকায় এটা তৈরি করা, এটা কারোর বাপের সম্পদ না। সুতরাং এই যে রাষ্ট্রীয় সম্পদ, একদল চলে গেল, আর দল আসলো, আসার পরই তাদেরকে সুযোগ করে তারা যখন ক্ষমতা আসলো, অন্য দল যা কিছু রেখে গিয়েছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিল। আচ্ছা, এটা কি সামনে গেল না পিছনে গেল? আমাদের এখানে যে একটা ব্রিজ হচ্ছে, এই যে পিলারগুলো হয়েছে, এখন মনে করেন যে কলা গাছরা ক্ষমতায় আসছে, কাঁঠাল গাছরা চলে গেছে। এখন কলা গাছরা ক্ষমতায় এসে দেখতেছে ব্রিজ তো করেছে কাঁঠাল গাছালারা, সুতরাং এই ব্রিজ আর রাখবো না, এগুলো সব ভেঙে ফেলবো। তখন এই ব্রিজ আবার করা লাগবে না? যখন এই ব্রিজ করা লাগবে, টাকা কার যাবে? আমার আর আপনার টাকায়। তাহলে এটা কি সামনে এগোলো না পিছনে এগোলো? সুতরাং এই যে রাষ্ট্রীয় সম্পদের উপরে মানুষ যে আক্রমণ করতেছে বিভিন্ন জায়গায়, এটা স্পষ্ট হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা এটা ইমানি দায়িত্ব। এটা শুধুমাত্র একজনের দায়িত্ব নয়, এটা পুলিশের দায়িত্ব নয়, এটা র্যাবের দায়িত্ব নয়, এটা বিজিবির দায়িত্ব নয়, এটা সেনাবাহিনীর দায়িত্ব না। এজ এ মুসলিম, এজ এ মুসলমান, বিধর্মী যারাই বসবাস করবে, সব মানুষের উচিত হবে রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করা। কারণ এই রাষ্ট্রীয় সম্পদ এটা আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। সুতরাং রাষ্ট্রের যে সম্পদ আছে, এই সম্পদের উপরে কখনোই কেউ আক্রমণ করলে সকলে মিলে তাকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বিষয়ে সূরাতুন নিসার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানা, যার মধ্যে আমানতদারি নাই, যে আমানত রক্ষা করে না, তার ঈমান নাই। আর যার ঈমান নাই সে বেঈমান, যে বেঈমান সে যাবে জাহান্নামে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের সময় একজন ব্যক্তিকে, এই খাইবার যুদ্ধের যে গনিমত পেয়েছিল, এই যুদ্ধের মাল থেকে একজন ব্যক্তি সে একটা দ্রব্য চুরি করেছিল। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাজা পড়ান নাই। তিনি বলছেন, খাইবারে এই ব্যক্তি চুরি করেছে, এর জন্য আমি তার জানাজা পড়াবো না, যেহেতু সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, এজন্য আমি তার জানাজা পড়াবো না, তোমরা জানাজা পড়ে নাও। সাহাবারা ভাবলেন কি চুরি করেছে। যাওয়ার পরে তার বাড়ি খোঁজ করে দেখলো যে মাত্র 2 দিরহামের একটা দ্রব্য সে চুরি করেছে। 2 দিরহামের একটা জিনিস যদি চুরি করলে যদি জাহান্নামে যায়, যারা এই হাজার হাজার কোটি টাকার ব্রিজের উপর আক্রমণ করে, সেতু ভবনে আক্রমণ করে, হাজার হাজার কোটি টাকার মেট্রো বলে আক্রমণ করে, এদেরও কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এটা তো কারোর বাপের টাকায় করা না, এটা তো আমার আপনার ট্যাক্সের টাকায় করা। এটা কেউ করে দেয় না, এটা আমার আপনার ট্যাক্সের টাকায় আস্তে আস্তে এটা তৈরি হয়েছে। সুতরাং এই সমস্ত ভবনে যারা হামলা করে, এটা রাষ্ট্রের সব মানুষের দায়িত্ব হলো সমাজে ইনসাফ জাস্টিস কায়েম করা। এটা একজনে হয় না, এটা পুলিশ পারে না, এটা বিজিবি পারে না, এটা সেনাবাহিনী পারে না, এটা আমার এবং আপনার দায়িত্ব।